This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্ট এবারে কানমোলা দিয়ে ছেড়ে দিয়েছে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও অনেক জায়গায় দেখা যাচ্ছে, যেমন একটু আগে আমার কাছে পূর্ব মেদিনীপুরের একটি জায়গা থেকে ফোন এলো, এগরায় সেখানে বিডিও অফিসে এখনও নির্দেশিকা এসে পৌঁছয়নি, এখনও তারা রিসিভিং দিচ্ছেন না। এখনও কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে। এখনও প্রায় 4000-5000 মানুষকে প্রায় 15 কিলোমিটার দূরে গিয়ে শুনানিতে যেতে হচ্ছে। এই হয়রানি বন্ধ হয়নি। স্বাভাবিক কারণেই এই সমস্ত বিষয় পর্যালোচনা করার জন্যই প্রশাসনিক স্তরে এই বৈঠক ডাকা হয়েছে, যাতে মানুষের সুরাহা হয়। বিহার সরকার, যেখানে বিহারের পুলিশের কন্ট্রোল রয়েছে, সেখানে এত অস্ত্র তৈরি হয় কি করে? ডাবল ইঞ্জিনের বিকাশে কি অস্ত্র তৈরির মদতদাতা তৈরি করা হয়? বিহারে যদি মুঙ্গেরে বেআইনি অস্ত্র প্রডিউস না হতো, সেই অস্ত্র বিহার দিয়ে ট্রাভেল করে আসছে কি করে? বিহারের বর্ডার পার হচ্ছে কি করে? এবং বিহারে অস্ত্র তৈরি কাদের মদতে হচ্ছে? তার মানে বোঝাই যাচ্ছে সেই অস্ত্রকে কারা ব্যবহার করতে চাইছে। শান্ত বাংলাকে অশান্ত করার বিজেপির এই নীল নকশা। বিহার জিতে গিয়েছে বিজেপি, বিহারের লুম্পেন, বিহারের দুষ্কৃতীদের কাজে লাগিয়ে, বিহারের অস্ত্র কারখানার বেআইনি অস্ত্র কাজে লাগিয়ে বাংলায় অশান্তির আগুন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মানুষ আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন। মানুষ জানেন না যে কোনটা লাগবে কোনটা লাগবে না। এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এতদিন ধরে কাজ চলার পর বলে দিলে হঠাৎ করে অ্যাডমিট কার্ড লাগবে না, বাতিল। কালকে থাপ্পড় খাওয়ার পর সুপ্রিম কোর্ট এখন অ্যাডমিট কার্ড লাগবে। সুপ্রিম কোর্ট তো, এই নির্বাচন কমিশন তো নিজেই কোনো এসওপি মানছে না, নিজেই তো নতুন নতুন নিয়ম তৈরি করছে, সেই নিয়মকে পরের দিন বদলে দিচ্ছে। স্বাভাবিক কারণে মানুষের ভোগান্তি চূড়ান্ত, এবং এই পুরো প্রসেসটা শুধুমাত্র বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে বলে নির্লজ্জ দলদাসের জায়গায় নেমেছে নির্বাচন কমিশন। এই অসভ্যতম জবাব বাংলার মানুষ 2026-এর নির্বাচনে দেবে। কোর্টে হারিয়েছে বাংলার মানুষ 2026-এর এপ্রিল মাসে ভোটের লড়াইতে হারাবে। সরকারি সম্পত্তি ভাঙচুর কখনোই কাম্য হতে পারে না, কিন্তু মানুষের যে ক্ষোভ, আরে যারা বাংলার মাটি জানে না, শুধু এআই সফটওয়্যার দিয়ে সব হয়ে যায়, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। তার জন্য চাকরি বাকরি বন্ধ করে কাজকর্ম শিখিয়ে তুলে তাকে হিয়ারিংয়ে শুনানিতে হাজিরা দিতে হবে। এই অপদার্থ নির্বাচন কমিশন, এই অসভ্য বিজেপি, বর্বর বিজেপির কথায় ভোট কাটার জন্য এই যে নারকীয় ষড়যন্ত্র করেছিল, তার ফলে বাংলার 1,36,00,000 মানুষের এই হয়রানি, এর জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। আমি যখন স্কুলে পড়তাম, আমার সাথে 2 যমজ ভাই পড়ত। বড় ভাইয়ের নাম ছিল শুভাশিস, ছোট ভাইয়ের নাম দেবাশিস। শুভাশিস আমার সাথেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই মাধ্যমিক প্রথম বিভাগে পাশ করেছিল। আর দেবাশিস, ওর পরীক্ষার ঠিক আগে আগে চিকেন পক্স হয়, ও পরীক্ষা দিতে পারেনি, সেবার পাশ করেনি, আর পরে পড়াশোনা কন্টিনিউ করেনি। তাহলে শুভাশিস যে যমজ ভাইয়ের বড়, সে ভারতের নাগরিক, কারণ তার সার্টিফিকেট আছে। আর দেবাশিস যেহেতু সে মাধ্যমিক পরীক্ষা পাশ করেনি, তাই সে রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী। নির্বাচন কমিশনের যুক্তি যদি মানতে হয়, তার মানে তো এটাই সত্যি বলে ধরতে হবে। এই অসভ্য প্র্যাকটিসটাই নির্বাচন কমিশন করছে বিজেপির অঙ্গুলি হেলনে। এর জন্যই আজকে গোটা রাজ্য জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। বাংলার মানুষ বুঝে গিয়েছে তো নির্বাচন কমিশন এই থাপ্পড় খাওয়ার পরে কারা নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছে। তো মানুষ তো বোকা নয়। কারা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বাতিল করেছিল, কারা BLA-2-দের শুনানিতে হাজিরা হতে বন্ধ করে দিয়েছিল, কারা রিসিভিং দিচ্ছিল না, কোর্ট কাদের বিরুদ্ধে বলেছে? যারা বাংলার মানুষকে বোকা ভাবেন, বাংলার মানুষ তাদেরকে বোকা বানান। 21-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি, 26-এ বাংলা থেকে চিরতরে বিদায় করবে। এই পুরো পরিকল্পনাটা নীল নকশা করেছে ভ্যানিশ কুমার। BLO-তে তো দোষ নেই, তাদের নাম্বার পাবলিক ডোমেনে ভাইরাল করে দেওয়া হচ্ছে। BLO প্রাইভেট নাম্বার, সেটা পাবলিকের হাতে পৌঁছে গেছে। রাত 2টোর সময় BLO-দের ফোন করেছেন, মহিলা BLO, তাদেরকে রাত বিরেতে মানুষ কল করেছেন, তাদের জীবনের প্রাইভেসি নষ্ট করেছে নির্বাচন কমিশন। এখন কোনো মানুষের নাম বাদ গেলে সে তো নির্বাচন কমিশন অন্য কোনো আধিকারিককে দেখতে পাচ্ছে না, হাতের সামনে BLO-কে পাচ্ছে। স্বাভাবিকভাবেই তার উপরে কি চড়াও হচ্ছে, এই ঘটনা কখনো কাম্য হতে পারে না। কিন্তু তাদের এই দুর্ভোগের মধ্যে ফেললো যারা, তার নাম ভারতের নির্বাচন কমিশন। বিজেপির মদতে BLO-দের আজকে এই হয়রানি, এই জবাব BLO-রাও দিচ্ছে। BLO অধিকার মঞ্চ পর্যন্ত এর বিরুদ্ধে খেপে উঠেছে। বেলডাঙ্গার ঘটনায় প্রথমে 4 জন গ্রেপ্তার হয়েছিল, পরে মোট 30 জন গ্রেপ্তার হয়েছে। এবং যারা 4 জন প্রথম গ্রেপ্তার হয়েছিল, তার মধ্যে মিমের সভাপতি ছিল মুস্তাফিজুর, আরও 4 জন রয়েছেন যারা মিমের রাজ্য স্তরের কার্যকর্তা। আর এই শুভেন্দু কি বলেছিল, সংখ্যালঘু প্রধান অঞ্চলে হুমায়ুন আর মিম তারা দেখে নেবে, বাকি জায়গায় বিজেপি বুঝে নেবে। মানে মুদ্রার এপিট আর উপিট। শুভেন্দুর ন্যাচারাল অ্যালি হচ্ছে এই সমস্ত লুম্পেনরা, যারা এইসব নাশকতা করেছে। এদেরকে জেরা করলে দেখবেন শুভেন্দু অধিকারী হাত এই বেলডাঙ্গার ঘটনার পিছনেও রয়েছে। আমার তো মনে হয় সবার আগে NIA-র উচিত শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা।